আসসালামু আলাইকুম। আসলে যে টপিক নিয়ে যে কথা কইতাম আইছি, এই টপিক নিয়ে কথা না কইলে নয়। না করে কি কইতাম, কি শুরু হয়েছে দেশে? এ দেশে কোনো কিছুতে শান্তি নেই। আওয়ামী লীগ স্লোগান মানে বিএনপি স্লোগান মানে আওয়ামী লীগের, আবার একদলের ফিটে। তো আসলে কে কাকে ভালোবাসে না বাসে এটাই আমরা বুঝি না। মেয়েদের মন বোঝা যেমন কঠিন, বাংলাদেশের রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক কর্মীদের মন বোঝা আরও কঠিন। এগুলো কোন সময় কে কার স্লোগান দিব এটাই হচ্ছে আতঙ্কের বিষয়। আবার একদলের ব্যবসা প্রতিষ্ঠান লুট করে লই, যে একদলের দিল্লি ফিডে, আবার মারিয়ে লা ধরে পুলিশে দেয়, আবার দেয় একদলের স্লোগানও দেয়। আর যে একটা মিছিলে দেখলাম বিএনপি স্লোগান দেয় জয় বাংলা। বিএনপির মুখে গিয়ে এই জয় বাংলা স্লোগান শুনছেন কোনো সময়? আমি তো কোনো সময় শুনি না। তো আপনারা কে কতুন দেয়ারেন, অবশ্যই আনলগে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, তাইলে আরও বেশি বেশি ভিডিও দিন। আর কতক্ষণ কিরকম লাগে আপনারা অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন ভাই। কী কম মনে করে আপনি বললে ভিডিও বানাই, যদি আপনারা ভিডিও না দেখেন তাহলে ভিডিও বানার কামটা কী কম? অবশ্যই আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সে প্রত্যাশা আমি একসঙ্গে রাখি। আর আমি করে হাত জোর করে অনুরোধ করি, আপনারা সবাই যে দল করেন না কেন ভাই, আপনারা দেশটারে শান্তিতে থাকতেন দেন, দেশটারে ভালো রাখেন, দেশের মানুষের ভালো রাখেন, তাইলে অনেক রাজনৈতিক জীবন সার্থক হইব। অনেক মানুষ কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় কথা হিসেবে একদল হাইব্রিড নেতা কিন্তু বেশি, এই কথা মনে রাখবেন। যে কোনো গানের দল তার কাছে যদি দেখতেন এই গুণানের বড় নেতা হিসেবে হই, মাতাব্বর হিসেবে হই এলাকার, এগুলো কিন্তু আনা করে নেতৃত্ব দিব। কিন্তু আনা যদি হারা দেবেন মাই খেয়েন, তা না কিন্তু আমার সারা লাস্টে আনার কোনো বেলে দেখতো না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমলের সময় যেগুলো বেশি মার খেয়েছে, সেন্সা খাইছে বিএনপির আমলের দুঃসময়, এগুলো কিন্তু কোনো দাম হয় না। আবার বিএনপির ক্ষেত্রেও যেগুলো আওয়ামী লীগের আমলে মার খেয়েছে, মানে দলের দুঃসময় মার খেয়েছে, এগুলো কিন্তু কোনো দাম হয় না। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি একটা ভয়াবহ বাস্তবতা। এটা বালা কোনো মানুষে কি দেয় না, রাজনীতির দ্বারা কাছে দিয়ে দেয় না। আপনি খেয়াল করলে দেখবেন কোনো ভালো মানুষ, শিক্ষিত নম্রভদ্র মানুষ তারা রাজনীতির কাছে যায় না, রাজনীতি করে না। যেটা আঙ্গ দেশের লাই অনেক বড় একটা অশনি সংকেত, যেটা এই দেশ এবং জাতির লাই অনেক বড় একটা বিপদ আনে ভবিষ্যতে। কারণ রাজনীতিবিদরা দেশ চালায়। আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, কিন্তু রাজনীতি করে কোন চোর বাটফা সিটের খুনি সন্ত্রাসী, এগুলো রাজনীতি করে। আর এগুলো করে কি আরে একটা পদ হায় দেশে তুমি হাজার কোটি টাকা বিদেশে লই যায়। লাস্টে আমরা যারা সাধারণ মানুষ আছি সেটা আমার সারা। আর কথা বুঝেন, এটা হচ্ছে সবচেয়ে, এই কথা যদি চিতেও লাগে তবু এইসব কথা সত্যি। আমরা আওয়ামী লীগের যেগুলো মাইটের খাইবো, আর আওয়ামী লীগের বড় যেগুলো নেতা আছে এগুলো বিদেশে চলে গেছে আলিশান করে, আবার ক্ষমতা এলে এগুলোই বুক করবো, এগুলো কোনো বেল থাকতো না। আর বিএনপিরও একই অবস্থা হয়েছে। বিএনপির যেগুলো বড় পদ হয় সেগুলো দেখা গেছে দুঃসময় কাছে দিয়ে আছে কোনো, আর যেগুলো দুঃসময় আসলে এগুলো বেল নেই। এটা হচ্ছে রাজনীতি বাস্তবতা। এই কারণে কেউ রাজনীতি আইয়ে না হারাহারি মারামারি, হাতে আইলে হাতের মারে কোনো দরকার নেই রাজনীতি দূরে থাক, ভালো কোনো হোলাই না আইয়ে না। কিন্তু এটা আমাদের দেশের অনেক বড় খারাপ জিনিস। তো সবার কাছে অনুরোধ থাকবে, সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।